আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করব, ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। এই তরকারিটা কিন্তু সাদা ভাতের সাথে অনেক বেশি মজা লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কিভাবে রান্নাটা করব। এর জন্য প্রথমে আমরা শাকগুলো তুলে নিব, আর এটা আমাদের নিজে লাগানো শাক। আর এইরকম টাটকা টাটকা শাকের তরকারি খেতে কে না পছন্দ করে বলেন। আর শাকগুলো দেখতে কতটা সতেজ আর সবুজ লাগছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর শাকের সাথে দেওয়ার জন্য এইভাবে আলুগুলো চিকন করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে ধুয়ে নিব। আর এইদিকে আমি ইলিশ মাছটাও নিয়ে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী দিবেন। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি এখানে কোনো আদা রসুন বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে সামান্য আদা রসুন বাটা দিতে পারেন। এবার আমি বাকি মশলাগুলো অ্যাড করব। সমান করে 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মাছগুলো দিয়ে দিব আর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে মাছগুলো ভেজেও রান্না করতে পারেন, কিন্তু কষিয়ে রান্না করলে বেশি মজা লাগে যেহেতু ইলিশ মাছ। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটি একটি করে মাছগুলো আমি তুলে ফেলবো মশলা থেকে। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই মশলার মধ্যেই আমি আগে থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব আর খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর দেখতে পাচ্ছেন শাকটা কতটুক হয়ে গেছে আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, এজন্য আমি সামান্য পানি দিয়ে দিব। এবার উপর থেকে এই কষিয়ে রাখা মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এই তো প্রায় হয়ে গেছে আমার ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।